তুমি বেকার থাকলে এই পৃথিবীর কোনো মানুষ তোমাকে মনে রাখবে না। হ্যাঁ, এই পৃথিবীর কোনো মানুষ তোমাকে মনে রাখবে না। তুমি বেকার অবস্থায় আজ মৃত্যুবরণ করলে কাল তোমাকে সকল মানুষ ভুলে যাবে। এই পৃথিবীর কোনো মানুষ তোমাকে মনে রাখবে না। তাই তোমাকে এই পৃথিবীতে এমন কিছু করতে হবে যেন তোমাকে মৃত্যুর পরেও সকল মানুষ মনে রাখে। তোমাকে দেখিয়ে দিতে হবে এমন কিছু করে যেন মানুষ তোমাকে সারা জীবন মনে রাখে। আর তুমি যদি জীবনে কিছু করতে চাও, তোমাকে পরিশ্রম করতে হবে। কারণ এই পৃথিবীতে পরিশ্রম না করলে কোনো কিছুই হয় না। তোমাকে এত পরিশ্রম করতে হবে যেন তুমি জীবনে সফলতা পেয়ে যাও। আর তুমি জীবনে সফল হলে সকল মানুষ তোমাকে মনে রাখবে, অন্যথায় কেউ তোমাকে মনে রাখার প্রয়োজন মনে করবে না। তুমি একটা কথা মাথায় রাখবে, সফলতা এমন একটা জিনিস যেটা তোমাকে সব কিছুই দিতে পারে, সম্মান, ভালোবাসা, সব কিছুই। কিন্তু তুমি সফলতা না পেলে কেউ তোমাকে সম্মান করবে না, কেউ তোমাকে ভালোবাসবে না, এই সমাজের মানুষ তোমাকে চিনবে না। তাই তোমাকে সফল হতে হবে। মনে রাখবে, তুমি যদি সফল হও তাহলে সব জায়গাতেই তোমার সম্মান সবার উপরে থাকবে। তুমি যদি সফল না হও তাহলে পরিবার তোমার সাথে কেমন জানি একটা করবে। তুমি যদি সফল না হও পরিবার তোমাকে ততটা গুরুত্ব দেবে না। একটা সময় জীবনে কিছু বন্ধু ছিল, সারাটা দিনে হাজারবার দেখা হতো, হাজারবার ফোনে কথা হতো। একটা সময় ছিল আমরা কেউ কাউকে ছাড়া থাকতে পারতাম না। তাদের পরিবারের হয়তো টাকা পয়সা একটু বেশি ছিল, তাই তারা আজ প্রতিষ্ঠিত হয়ে ভালো জায়গায় চলে গেছে। কিন্তু আফসোস কি জানেন, আমি বেকার, তাই তারা সারা বছর একবার ফোন দিয়েও বলে না বন্ধু কেমন আছিস। তাই তুমি প্রতিষ্ঠিত না হলে কেউ তোমার খোঁজ রাখবে না। তাই তোমার জীবনে প্রতিষ্ঠিত হওয়াটা খুব বেশি জরুরি। আজ যে বন্ধুগুলোর সাথে তুমি সময় নষ্ট করছো, কাল সেই বন্ধুগুলো প্রতিষ্ঠিত হলে তোমার কোনো খোঁজ রাখবে না। এটাই চিরন সত্য। হ্যাঁ, তারা প্রতিষ্ঠিত হলে তোমার কোনো খোঁজ রাখবে না। প্রিয় ভাই আমার, তোমার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। তুমি যদি জীবনে সফলতা অর্জন করতে চাও তাহলে তোমাকে তোমার যুবক বয়সেই করতে হবে। আর এই বয়সে তুমি সফলতা অর্জন করতে গেলে বিভিন্ন ধরনের বাধা আসবে। তার মধ্যে প্রধান একটা বাধা হলো নারী। বিভিন্ন নারী তার মায়ায় তোমাকে আসক্ত করবে। তবে তুমি একটা কথা মনে রাখবে, পৃথিবীতে সব নেশার চাইতে কিন্তু নারীর নেশায় সবচেয়ে বেশি বিষাক্ত। তাই তুমি যদি সফল হতে চাও তবে কখনোই নারীর নেশা করো না। একটা কথা মাথায় রাখবে, তুমি সফল হলে তুমি যে নারীকে চাইবে সেই নারীকেই তুমি পেয়ে যাবে। তুমি সফল হলে তুমি নারীকে দেখে পছন্দ করবে, কিন্তু তুমি যদি সফল না হও নারী তোমাকে দেখে পছন্দ করবে। সেক্ষেত্রে নারীর তোমাকে পছন্দ হতেও পারে, আবার নাও হতে পারে। তাহলে তুমি বুঝতেই পারছো তোমার সফল হওয়াটা কত জরুরি। প্রিয় ভাই আমার, তুমি যদি কাউকে ভালোবেসে থাকো এবং সে যদি তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নেয় এবং তুমি যদি তার শোকে তোমার জীবনটা নষ্ট করে দাও, তাহলে ভেবো না সে কখনো তোমার জন্য আফসোস করবে। তুমি যদি তোমার জীবনটা তার শোকে নষ্ট করে দাও, সে কখনোই তোমার জন্য আফসোস করবে না। যে ছেড়ে চলে গেছে তাকে তোমার জবাব দেওয়ার জন্য এমন কিছু করতে হবে যেন সে আফসোস করে বলে তাকে হারিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। আর তুমি যদি বেকার থেকে যাও তাহলে সে আল্লাহর কাছে দোয়া করবে, যাক আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। তাই তোমাকে জবাব দেওয়ার জন্য হলেও সফলতা অর্জন করতে হবে। দেখবে তুমি সফল হলে সে আল্লাহর কাছে দোয়া করে বলবে, আল্লাহ কেন তুমি আমাকে তার জীবনে রাখলা না। তোমার জীবন থেকে যদি সব কিছু হারিয়ে যায় এবং তুমি যদি ভেতর থেকে ভেঙে যাও, তবে ভেঙে যাওয়ার গল্প তুমি কাউকে শোনাতে যেও না। কারণ বর্তমান মানুষ তোমার দুর্বল জায়গা দেখলে সেখানে আঘাত করবে।
তোমাকে ভেতর থেকে আরও ভেঙে দেওয়ার চেষ্টা করবে। তাই নিজের দুর্বলতার গল্প কখনো কাউকে শোনাতে যেও না, কারণ বর্তমান মানুষ মানুষের ভালো চায় না, বরং ক্ষতি চায়। এই পৃথিবীতে সব কিছুই করা সম্ভব। তুমি শুনে হয়তো বা অবাক হচ্ছ, কিন্তু অবাক হওয়ার কিছুই নেই, সব কিছুই করা সম্ভব। কিন্তু 3টি জিনিসের প্রতি তোমাকে খুব বেশি ভরসা করতে হবে। নাম্বার 1, নিজের প্রতি বিশ্বাস। তুমি যে কাজটা করবে সেটা তুমি অবশ্যই পারবে। তার জন্য তোমাকে নিজের প্রতি প্রচণ্ড বিশ্বাস রাখতে হবে। 2, ধৈর্য। পৃথিবীতে কোনো ব্যক্তি খুব অল্প দিনেই সফলতা পেয়ে যায়নি। তাদেরকে সফলতা পেতে হাজারো বার ব্যর্থ হতে হয়েছে, কিন্তু তারা ধৈর্য ধরে এবং নিজের প্রতি বিশ্বাস রেখে কাজটা শেষ করেছে। তাই তারা সফলতা অবশ্যই পেয়ে গেছে। আর যাদের মনের ভেতর ধৈর্য ছিল না, খোঁজ নিয়ে দেখো, তারা কখনোই সফল হতে পারেনি। 3, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস। মনে রাখবে, তোমাকে কোনো কাজে সফল হতে হলে সৃষ্টিকর্তার উপর প্রচণ্ড বিশ্বাস রাখতে হবে। আর তোমাকে প্রচণ্ড পরিশ্রম আর ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। তবেই তুমি তোমার সফলতা অবশ্যই পেয়ে যাবে, 100% গ্যারেন্টি। মনে রাখবে, তুমি যে কাজটা করছো সেই কাজটাকে তুমি যত কঠিন ভাববে, তোমার সফলতা তোমার থেকে ততটা বেশি দূরত্ব সৃষ্টি করবে। তাই তুমি যে কাজটা করছো সেটাকে কখনোই কঠিন ভাববে না। তুমি শুধু বিশ্বাস রাখবে, তুমি এই কাজটা অবশ্যই পারবে। হ্যাঁ, তুমি যদি বিশ্বাস রাখো তাহলে তুমি কাজটা অবশ্যই পারবে। আর তুমি যদি মনে করো যে কাজটা তোমার দ্বারাই হবে না, তাহলে সেই কাজটা তোমার দ্বারাই কখনোই হবে না। কোনো কাজ করতে গেলে কিছু মানুষের অনেক হাসাহাসি সহ্য করতে হবে। তুমি যদি এগুলো শুনে মনে করো তুমি এই কাজটা পারবে না, তাহলে সত্যি তুমি এই কাজটা কখনোই পারবে না। মনে রাখবে, তুমি যখন কোনো কাজ করবে এবং মানুষ তোমাকে দেখে হাসবে, তখন তুমি বুঝতে পারবে তুমি একদম সঠিক রাস্তায় চলছো। তাই মানুষের হাসাহাসি দেখে কোনো লাভ নেই, কারণ প্রত্যেক মানুষই সফলতার আগে তোমাকে নিয়ে হাসবে, কিন্তু তুমি সফলতা পেয়ে গেলে সেই মানুষগুলোই তোমাকে নিয়ে অনেক গর্ব করবে। এটাই আমাদের বর্তমান পৃথিবীতে বসবাস করা মানুষের একটা নিয়ম। তবে একটা কথা মাথায় রাখবে, তুমি যদি সফল না হতে পারো তাহলে তোমার ব্যর্থতার গল্প কেউ শুনবে না। তোমার সফলতার পেছনে এত চেষ্টা, এত পরিশ্রম কেউ দেখতে চাইবে না, যদি তুমি না সফল হও। তুমি যদি সফল হও তাহলে তোমার সব চেষ্টা, পরিশ্রম ইতিহাস হয়ে দাঁড়াবে। তবে একটা কথা মনে রাখবে, প্রচণ্ড পরিশ্রম আর ধৈর্য ধরে কাজ করলেই হবে না। তুমি যে কাজটা করছো সেই কাজটা নিয়ে তোমাকে প্রচণ্ড ভাবতে হবে। হ্যাঁ, তোমাকে তোমার মাথার ব্রেন খাটিয়ে কাজ করতে হবে। যদি এমনটা না পারো তাহলে দেখবে তোমার প্রচণ্ড পরিশ্রম আর ধৈর্য সম্পূর্ণ বৃথা যাবে। কারণ সৃষ্টিকর্তা তোমার মাথায় বোঝার মতো প্রচণ্ড বুদ্ধি দিয়েছে। তাই নিজের মাথাকে কাজে লাগিয়ে আর প্রচণ্ড পরিশ্রম আর ধৈর্য দিয়ে এগিয়ে যাও। তোমাকে একটা কথা বলি, তুমি যখন নিজের জন্য কিছু করতে চাইবে সেখানে কোনো রকম বাহানা করা যাবে না। সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দেওয়া যাবে না। ভাগ্য তো সেই জায়গায় কাজ করে যেখানে মানুষ জুয়া খেলে। তুমি তো আর জুয়া খেলছো না। তুমি পরিশ্রম করো, ধৈর্য ধরো, দেখবে তোমার সফলতা তুমি পেয়ে যাবে। সৃষ্টিকর্তা কখনোই কারো পরিশ্রমকে বৃথা যেতে দেয় না। তার ধৈর্যের পরীক্ষা নিয়ে একটা সময় তাকে সব কিছুই দিয়ে দেয়। তাই তোমাকে প্রচণ্ড ধৈর্য ধারণ করতে হবে। দেখবে একটা সময় তুমি এত পেয়েছো, তখন হয়তোবা তুমি নিজেই অবাক হয়ে যাবে। তবে অবশ্যই তুমি একটা কথা মাথায় রাখবে, যখন সৃষ্টিকর্তা তোমাকে সব কাজেই সফল করে দেবে তখন নিজের অহংকার নিয়ন্ত্রণ করবে। নয়তো সৃষ্টিকর্তা যা দেয় তুমি অহংকারী হয়ে গেলে খুব নিমিষেই তা নিয়েও নেয়। আর কথায় আছে, অহংকার পতনের মূল।